আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই বলতেছেন যে ভাইয়া আমরা Shutterstock এ এআই ফাইল দিলে রিজেক্ট করে দেয় অথবা অ্যাপ্রুভ করতেছে না এবং এআই দিয়ে মেক করে কিভাবে Shutterstock এ অ্যাপ্রুভ করা যায়। আমি আগেও একটা বান্ডেল ফাইল মেক করেছিলাম। ওইটা দিয়ে অ্যাপ্রুভ করায় দেখাইছি। এখন আরেকটা সিস্টেমে দেখাবো। আপনারা এই সিস্টেমটা ফলো করলে ইনশাআল্লাহ 99% অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে। তো তাহলে চলুন আমি রিক্রাফটে চলে আসছি। এখানে দেখেন আমি লেনোকার্টে 1024 নিয়ে একটা প্রম্পট দিলাম। এই প্রম্পটগুলা আমি একসাথে মেক করেছি এখানে। এখানে ৬ রকমের গাছ আছে। তো এগুলো আমি গিয়ে SVG তে ডাউনলোড করে নেব অথবা আপনারা আ JPG তে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ? JPG, ওকে? এটা খেয়াল রাখবেন। আমি JPG তে ডাউনলোড করে নিলাম। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি চলে যাই ডাউনলোডে। এখানে দেখেন ৬ টা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এগুলাকে বান্ডেল আকারে মেক করব এবং এগুলা থেকে কিভাবে আপনার শিলুইটি করব এবং আ Shutterstock এ আপলোড করব এটা আমি দেখাবো। এখন আপনারা চলে যাবেন Adobe Stock এ। এখানে দেখেন আমার একটা বান্ডেল ফাইল আছে। এখানে আমি মেক করে রাখছি এগুলা বান্ডেল। আমি এটা ওপেন করে দিব Adobe Illustrator এ। তো আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে বান্ডেল করে নিতে পারেন। আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি। আপনারা যাদের দরকার আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। তো এটা একটু ওপেন হোক। তো এটা ওপেন হয়ে গেছে আমার। দেখেন এটা একটা বান্ডেল ফাইল আমি এটা কাস্টমাইজ করে রেখে দিছি। সো এটা বান্ডেল আমি এটাকে মেক করব। তো এখানে আমি ফাইল থেকে এখানে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে আমার ওই জেপিজি গুলা কোথায় আছে? আমার জেপিজি গুলা এখানে আছে। এখানে ৬ টা জেপিজি আমি সিলেক্ট করে নেব। হুম? নেওয়ার পরে এখানে যদি লিঙ্ক অবস্থায় থাকে আপনারা আনলিঙ্ক করে নিবেন। তা না হলে প্রবলেম হবে, হ্যাঁ? তো এখানে আনলিঙ্ক করাই আছে তাই আমি প্লেসে ক্লিক করে দিলাম। তো প্লেসে ক্লিক করে দিছি এবং এই ৬ টা আমি কি করব এখানে আমার যে বক্সগুলো আছে এই বক্সের মধ্যে আমি প্রত্যেকটা টান দিয়ে রেখে দিব প্রত্যেকটা ইমেজ। একদম পারফেক্ট ভাবে রাখতে হবে তা না হলে পরবর্তীতে প্রবলেম করবে। তো আমি এগুলো একটু ঠিকঠাক করে নেই। সবগুলো আপনারা করে নেবেন এরকম ভাবে। এভাবে আমি করে নিলাম। তো দেখেন এখানে প্রায় ৬ টা আমি করে নিচ্ছি। এখন সবগুলা হচ্ছে জেপিজি। দেখুন এগুলা জেপিজি, প্রত্যেকটা জেপিজি। তো আমি এগুলা কি করব এইভাবে রেখে তারপরে জেপিজি গুলাকে আমি ইমেজ ট্রেস করব। তো সবাই জেপিজি গুলোকে ক্লিক করবেন। একটা জেপিজি ক্লিক করলাম। করার পরে ইমেজ ট্রেস, হ্যাঁ? আপনাদের অনেকের এই ইমেজ ট্রেস অপশনটা থাকবে না। তখন আপনারা কি করবেন এখানে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে কন্ট্রোল এ ক্লিক করে দিবেন। তখন চলে আসবে। তখন আমি এখন ইমেজ ট্রেসে যাই। যাওয়ার পরে এখানে কি করব? সিলুইটিসে ক্লিক করব। সিলুইটিসে ক্লিক করার পরে এক্সপান্ড। শেষ। তো এক্সপান্ড দিয়ে দিলে এইটা দেখেন তো আমার এটা ব্যাকগ্রাউন্ড রূপ রিমুভ হয়ে এটা সিলুইটিতে ভেক্টর ফাইলে রূপান্তর হয়ে গেছে। আমি এটা একটু জুম করে দেখাই আপনাকে। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার প্রত্যেকটাতে সেম ভাবে আমি করে নেব। ইমেজ ট্রেস তারপরে হচ্ছে সিলুইটিস তারপর এক্সপান্ড। প্রত্যেকটা ইমেজ আমি সেম ভাবে করে নিব। ইমেজ ট্রেস এক্সপান্ড। সো এটা আমি সেরকম ভাবে করে নিচ্ছি। তো এরকম ভাবে রেখে পারফেক্ট আপনারা করবেন এগুলো সবগুলা। হ্যাঁ, এখন দেখেন হয়ে গেছে। সো এটা এখন আমি রুলার গুলো আমি ডিলিট করে দিব এখান থেকে। সবগুলো সিলেক্ট করে রুলার গুলো সিলেক্ট করছি। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। আমি একটা টেমপ্লেট বানায় রেখে দিছি। আমার কাজের যাতে একটু তাড়াতাড়ি হয় ওই হিসেবে। দেখুন সবগুলা কিন্তু ভেক্টর ফাইল। হ্যাঁ? এখানে আমি দেখাচ্ছি সবগুলা। এখানে সবগুলা ভেক্টর ফাইল রূপান্তর হয়ে গেছে। যারা এই সম্পর্কে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা বুঝতে পারতেছেন। যারা নতুন তারা আগের ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন এটা আমি কি করব এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমি কোথায় যাব? সেভ এস। সেভ এসে যাওয়ার পরে এখানে আমি টেমপ্লেটটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি কোথায় এটা সেভ করব কোথায়? ডাউনলোডের মধ্যে যাই। দেওয়ার পরে এখান থেকে
কি ফরম্যাট, এজ ইপিএস ফরম্যাটে দিয়ে সেভ। তারপরে এখান থেকে কি ইলাস্ট্রেশন 10, তারপরে ওকে। তো এটা হয়ে গেছে এবং আপনার এখান থেকে আমি কোথায় যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ একটা জেপিজি ইমেজ নিয়ে নিলাম, যদি দরকার হয় আপনারা জেপিজিও নিতে পারেন, সেম নেম দিয়ে দিলাম এক্সপোর্ট। এখান থেকে 8 জিবিতে রাখবো, ম্যাক্সিমাম 10, মিনিমাম যত রাখতে পারেন। রাখার পর এখানে ওকে, এসবিজি থেকে আপনার জেপিজি হয়ে গেছে। তো এই হচ্ছে মূল প্রসেসটা। আপনারা যারা বান্ডেল ফাইল নিয়ে কাজ করতে চান তারা এরকম আজকে যেভাবে দেখাইছি সেম ভাবে কাজ করলে আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার শাটারস্টকে অ্যাপ্রুভ করে নেবে। পাশাপাশি আপনার অ্যাডোবি স্টক ও বিভিন্ন ওয়েবসাইটে আপনারা সেম ফাইলগুলো আপলোড করতে পারেন। সবচাইতে বেশি ফলো করবেন 6টা, যাতে 6 রকম ভাবে হয়, সেম টু সেম যাতে না হয়। 6 রকম ফাইল দিবেন, তাহলেই তারা অ্যাপ্রুভ করবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমারটা। তো আপনারা যদি এরকম কোয়ালিটিফুল ফাইল দিতে পারেন তাহলে অবশ্যই 100% তারা অ্যাপ্রুভ করবে। তো ধন্যবাদ সবাইকে।